আমার ফার্স্ট ব্লগ। সো আর আমার থার্ড ব্লগ। আমাদের সাথে এখানে সবাই একজন করবে, মানে ট্রেন যাবে না এখন। স্নান করার পরে দেন আমরা ওখানে উঠবো। ওই একটা পূজা দিবে। স্নানটাও কি ভিডিওতে দেখাবেন ভাইয়া? হ্যাঁ, আমাদের ওই ভাই আর আমি প্রায় তোমার লাঠিটা একটু শব্দ 30 মিনিট ধরে মন্দিরের সামনে এত লম্বা কেন? জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সৈয়দ তাসিফুল্লাহি। ভাবি নাই এই ব্লগটা করব, বাট আসলে যা হয়েছে। রিসেন্টলি আমি আবার একটা ট্যুর প্ল্যান করেছি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। আমি, আকিব, রোহান এবং অভিক, এছাড়া আমাদের সাথে জয়েন দিয়েছে রাফসান। যে জায়গায় যাচ্ছি ওই জায়গাতে আমি এর আগেও একবার গিয়েছিলাম, বাট যখন ওই সময় আমি ভেবেছিলাম আমি আর নেক্সট টাইম এই জায়গায় যাব না, মানে এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। বাট এখন হঠাৎ করে আবার ইচ্ছা থাকছে, মানে কি আমি ওই জায়গায় আবার যাবো। সো আগামীকালকে সকালেই আমরা ভোরের ট্রেনে রওনা দিব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই ব্লগটা বানাচ্ছি কোনো রিজন ছাড়া, মানে কি জাস্ট একটা শখে ইচ্ছা করলো তার জন্য বানিয়ে ফেলেছে। এখন আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন। বাই বাই। সো গাইস, আমরা এখন চলে এসেছি, মানে রওনা দিয়েছি নতুন স্টেশনের উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার আকিব বন্ধু, বিয়া আমার ফার্স্ট ব্লগ। সো আর আমার থার্ড ব্লগ। এখন আমরা যাচ্ছি নতুন স্টেশন, যেখানে আমাদের জন্য অভিক, রোহান এবং রাফসান দাঁড়াই আছে আমাদের জন্য, ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে। আর আমি অলরেডি অনেক লেট, আর 10 মিনিট পরে ট্রেন ছাড়বে, আর আমি এখন বাইরে হচ্ছি। সো আমরা চলে এসেছি এখন নতুন স্টেশন। অলরেডি সবাই সেলফি নিচ্ছে। আমার সাথে আসে একটা ভাইয়া, সেলফি। ওকে, তুলো হয়ে গেছে। আমাদের সাথে এখানে সবাই একজন ট্রেন যাবে না এখন, ট্রেনের সময় আছে। তো আমরা এখন চলে আসছি সীতাকুণ্ড। এটা সীতাকুণ্ড স্টেশন না? তো আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তার আগে আমরা যাবো একটা মন্দিরে। মন্দিরটার নামটা কি যাবি? সোমনাথ মন্দিরে যাবো আগে। না, অভিকের বিয়ে এখন না। মন্দিরে যাওয়ার পরে দেন ওখানে অভিক স্নান করবে, মানে স্নান করার পরে দেন আমরা ওখানে উঠবো। অভিক একটা পূজা দিবে। স্নানটাও কি ভিডিওতে দেখাবেন ভাইয়া? হ্যাঁ, দেখি না, যদি পসিবল হয় দেখাবো। তো আপনাদের সাথে আমাদের ডাইরেক্ট মন্দিরে দেখা হবে। আমি এখন আছি বেশকুণ্ডের মন্দিরে। আপনারা দেখতে পারবেন এখানে। ওয়েট, আপনাদেরকে দেখাই। এই পিছে যে অনেক সুন্দর একটা পুকুর আছে, দেন এই সাইডে মন্দির বাম দিকে, আর সামনে একটা পাহাড়, যেখানে অভিক এখন বর্তমানে গোসল করবে। ওর গোসল করা শেষ হইলে ও পূজা দিবে। পূজা দেওয়ার পরে আমরা রওনা দিব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর এদিকে আপনার আকিব, রোহান আর রাফসানরা নাস্তা করতেছে। সো আমার কাছে হচ্ছে অভিককে ভিডিও করে দেওয়া। ও বলে একটা ভিডিও বানাবে, ওই ভিডিওটা শেষ হলে দেন তো আমাদের ওই ভাই আসতেছে, ওকে ভিডিও বানিয়ে দিব। এ আমাদের ওই ভাই। ওকে, जो पास तेरे वही तेरा बाकी सब मोह का फेरा। তো গাইস, আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বর্তমানে আমরা অলরেডি উঠা স্টার্ট করছি, সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমার সাথে অভিক আছে, বাদ বাকি রোহান, তারা যারা আছে সবাই নাস্তা করতেছে। সো ওরা নাস্তা করে কিছুক্ষণ পর উঠবে, আমরা মন্দিরের ওখানে ওদের জন্য ওয়েট করব। তো আমরা যাব ওই পাহাড়ের চূড়ায়। এখন অভিক হাঁটতেছে ধুতি পরে। এখান থেকে উঠা শুরু। হাতটা অনেক খাড়া।
কোন দিকে যাবো আমরা? এদিক দিয়ে চলো। আমি এখন অভিজ্ঞের সাথে মন্দিরে যাচ্ছি। আর ওদিকে দেখো, আমরা ঠিক ওই জায়গায় আবার ওয়েট করবো রোহানদের জন্য। ওরা নাস্তা বুঝতেছে, ওরা এখন আসবে না, ওরা আসতে আরো লেট আছে। এখানে অভিজ্ঞ একটা পূজা দিবে, পূজা শেষে দেন আমরা সামনে আবার এগিয়ে যাবো। ইয়েস গাইস, মহাদেবের পূজা দিব। কোন দিকে? একটু সময় লাগবে। এটা হচ্ছে ভবানী মন্দির। ওকে, তো আমরা এখন সবাই একসাথে হয়ে গেছি। আকিবরা সবাই চলে আসছে, রোহানরা হাই। ওরা এতটুকু উঠেই হাঁপিয়ে গেছে। মিঠা কথা। আর ভিডিও করতেছে অভিক। আর আমি প্রায় তোমার লাঠিটা একটু সাবধান 30 মিনিট ধরে মন্দিরের সামনে এত লম্বা কেন? ওদের জন্য। লাঠি তো এত বড়। সানা ভাইয়া এখানে চা অনেক নোনতা। ওইখানে চা অনেক নোনতা। থাক, বাদ দাও, চলো। ভাইয়া সবাই